গুনার যদি আলাদা কইরা গন্ধ থাকতো, থাকে না কত জিনিসের দুর্গন্ধ থাকে না, আমরা পাই না, পচা ভাতের একটা গন্ধ, মদের একটা গন্ধ, তারপরে বিভিন্ন খারাপ কিছু বিভিন্ন পচা গন্ধ, সাপ পচা গন্ধ, এরকম যদি গুনাহের যে জেনা করেছে তার আলাদা গন্ধ, যে মিথ্যা কথা বলেছে তার মিথ্যা কথার আলাদা গন্ধ, যে অন্যের হক মেরে খাইছে এটার আলাদা গন্ধ, যে বাইরে ঠকাইছে আলাদা গন্ধ, যে বাপমার সাথে নাফরমানি করছে আলাদা গন্ধ। এরকম যদি থাকতো আল্লাহি তাল্লাহি বিল্লাহি কোনো মানুষ আপনার আমার পাশে বসতে পারতো না, শুধু গন্ধে। কথা বলেন ঠিক কিনা? আমরা এনে সবাই মনে হয় মাসুম, কারো গুনাহ নাই জীবনে? আছে। আমার তো মনে হয় সারা জীবনের হিসাব নয়, একটি সপ্তাহের হিসাব দিলে আপনার আমার হুঁশ থাকবে না। একটি সপ্তাহের হিসাব যদি আল্লাহ তাআলা নেয়, আবু হানিফ একটি সপ্তাহের হিসাব দেয়, আমার তো মনে হয় আমার অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য এখন থেকে আল্লাহ কত কিছু করছি, একটু হিসাব মিলিয়ে দেখেন না একটু আপনার আমল নামা কতটুকু, আপনার গুনাহ কতটুকু, যার যারটাতে এতে জানেনি। আপনারটা আপনি জানেন, আমারটা আমি জানি, আপনারটা আমি জানি না, আমারটা আপনি জানেন না, সন্তানেরটা মায় জানে না, মায়েরটা ইয়া জানে না, সন্তান জানে না, স্বামীরটা স্ত্রী জানে না, স্ত্রীরটা স্বামী জানে না। এই জন্য গুনাহ করার আগে চিন্তা ভাবনা করে গুনাহ করিয়েন। দুনিয়ার মধ্যে একটা সাপ দেখলে ভয়ে দূরে চলে যান। আর আপনি যদি নাফরমান আর গুনাহগার হয়ে যদি কবরে ঢুকেন, মায়ার নবী জানায়া দেয়, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার উম্মতের কবরটা হয়ে যাবে হয় জান্নাতের বাগান আর না হয় জাহান্নামের গর্ত, নাউজুবিল্লাহ।